বারবার প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি থামছে না। পশ্চিমবঙ্গ রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারতীয় সেনাবাহিনী। করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা, যদি থাকে তাহলে ওই লাশ। ভারতের মাটিতে বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Scheduled to visit Bangladesh on 9th of December. And যাহাই ইউনূস তাহাই মমতা, বলি তাকিয়ে দেখ উপরের দিকে। দেশ অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে ভারতের পতাকার অবমাননা করা হচ্ছে, আপনি চুপ করে বসে রয়েছেন। ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে? ঐতিহাসিকভাবে ঐক্যবদ্ধ, তাই ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডায় দেশের কোনো ক্ষতি হবে না। ভারত কেন আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। জাতীয় সরকার গঠন করে 6 মাস আন্দোলন ও সভা নিষিদ্ধের পর কাজে আমরা তো বলছি, আমরা সরকারকে সময় দিতে। শকুনের আনাগোনা লক্ষ্য হচ্ছে। নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। তাই ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় গ্রেপ্তারের পর এই সীমান্তে নিহত হওয়ার ঘটনা আজকের নতুন নয়। অপপ্রচার, অপতথ্য দিয়ে আপনাদের কি হলো? আমি পার্শ্ববর্তী দেশের নেতৃবৃন্দকে বলছি, আজকে আপনাদের সামনে শুনে ফেললাম। শাড়ি পোড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না। যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য, ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করব। আপনারা বিবেক পাইলেন না, আপনাদের কপালের দোষ। সামনে কঠিন সময় আসছে বাংলাদেশের সামনে। ভয়াবহ কোন দিক থেকে? বিএসএর উপরে বিলা হইছে কিছু বাঙ্গু সুশীল ক্যারাস থেকে গুজব ছড়ায়। ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পোড়ালেন রিজভী। ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে আগুনে পুড়িয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। বৃহস্পতিবার 5 ডিসেম্বর বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশি পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় এমনটা করতে দেখা গেছে তাকে। সঙ্গে ছিলেন তার নেতাকর্মী ও সমর্থকেরা। সবাই রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। শেখ হাসিনা খুন করেছে, ছাত্রদের রক্তের রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশ পছন্দ করে না বলে মন্তব্য করেছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, স্বাধীনতা চায় এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদানত করে রেখেছে, কিন্তু বাংলাদেশকে সেটা করতে আসবেন না। তিনি আরো বলেন, ভারত যা বলবে তাই শুনবে, এমন শেখ হাসিনার মতো 2-1 থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। ভারত নিজ দেশের সহিংসতা বন্ধ না করে নাক গলাচ্ছে বাংলাদেশে। ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা। 1185 এবং 117 এটা কোনো সামান্য সংখ্যা নয়। তাও শুক্রবার 6 ডিসেম্বর বিকালে সমসাময়িক নানা ইস্যুর প্রতিবাদে ঢাকার ভারতীয় দূতাবাসে অভিমুখে র্যালি শুরুর আগে তিনি একথা বলেন। জুমা বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে 2000 থেকে 2019 সাল পর্যন্ত 117 জন মারা গেছে। এসব হত্যাকাণ্ডের নিন্দা জানায়। ভারত মিডিয়া প্রপাগান্ডা ছড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, ভারত নিজ দেশ সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে পারছে না, উল্টো বাংলাদেশ ইস্যুতে নিয়ে নাক গলাচ্ছে। শেখ হাসিনা ভারতের অবস্থান করায় উগ্রবাদীর উৎসাহ পাচ্ছে ফারুক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রফিকুল আলম বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এরকম একটা রাজনৈতিক মিটিং আছে। উনি শেখ হাসিনা বক্তৃতা দিবেন, আপনারা যেরকম জানেন আমরা সেরকম জানি। কিভাবে এটা ফেসিলেট হচ্ছে এটা আমরা বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা ভালো বলতে পারবেন। আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনা প্রসঙ্গে আমাদের যে ভূমিকা নেওয়ার কথা সেই ভূমিকা এখনো আসেনি। এ বিষয়ে আমরা পূর্বসূরি সাবেক মুখপাত্র তৌফিক হাসান নিশ্চয়ই একটা বক্তব্য আপনাদের দিয়েছেন।
এটার একমাত্র বিষয় শুধু আমরা না, এখানে আমরা একটা অংশ। আমাদের যে অংশ ভূমিকা পালন করার কথা তা প্রয়োগ করার সময় এখনো আসেনি। ওইটা যখন আসবে তখন আমরা করব। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদালত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আবেদন এসেছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, আমার জানা মতে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো নির্দেশনা আসেনি। করে 6 মাস আন্দোলন ও সভা নিষিদ্ধের পরামর্শ দিয়েছে আমরা তো বলছি আমরা সরকারকে সময় দিতে 6 মাসের জন্য সভা সমাবেশ বন্ধ করুন নূর। জাতীয় সরকার গঠন করে 6 মাসের জন্য সভা সমাবেশ বন্ধ করার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সরকারকে সহযোগিতা করতে চাই। শুক্রবার 6 ডিসেম্বর গণ অভ্যর্থনে আহতদের সুস্থতা ও শহীদদের স্মরণে মিরপুর দোয়া ও আলোচনায় তিনি একথা বলেন। ফ্যাসিবাদীদের পুনর্বাসন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে উল্লেখ করে নূর বলেন, জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে সব রাজনৈতিক দল দেশের সার্বভৌমত্ব রক্ষা ঐক্যমত্য প্রকাশ করেছে জানিয়ে নূর বলেন, প্রবাসে যে যেখানে আছেন সবাইকে ভারতের এই মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতের ষড়যন্ত্র ও অগ্রাসের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো আপোষ নেই মন্তব্য করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যাপারে মিনমিন করছে, চায় না নতুন কোনো দল রাজনৈতিক দল আসুক। ফুটপাতের হুকার দোকানদার থেকে চাঁদাবাজি দখলদারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে নূর বলেন, আওয়ামী লীগ যেমন চাঁদাবাজি করত এখন অন্য রাজনৈতিক দল চাঁদাবাজি করছে। এই নতুন বাংলাদেশ কোনো চাঁদাবাজি দখলদারির ঠাঁই হবে না। দ্রব্যমূল্যের দাম বাড়ছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ভর্তুকি দিয়ে হলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না, চরমোনাই পীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীর। শুক্রবার 6 ডিসেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সরোয়ার্দী উদ্যানে মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। রেজাউল করিম বলেন, যারা শেখ হাসিনার পরিবার নেতৃত্বে এখনো আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তারা দেশ ও মানবতার শত্রু। দল করতে পারবেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে নয়। এ সময় মোস্তফা সরোয়ার ফারুকী এখন উপদেষ্টা পরিষদে রাখার সমালোচনা করে এই ইসলামিক নেতা। তিনি বলেন, ফারুকী সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে থাকা বিতর্কিত সদস্যদের অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। এছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে ইসলামিক আন্দোলনের নেতারা ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন সোমবার। আগামী 9 ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ফরেন অফিস কনসালটেশনের জন্য তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। শুক্রবার 6 ডিসেম্বর নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছে। ব্রিফিংয়ে রণবীর জয়সওয়াল বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এএফসি অংশ নিতে আগামী 9 ডিসেম্বর ঢাকা যাচ্ছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। তবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা এখনো জানা যায়নি। এএফসি সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র জয়সওয়াল বলেন, ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশিরা প্রয়োজনে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যাবে রিজভি। ভারতের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, বাংলাদেশ মানুষ প্রয়োজনে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা অন্য দেশে যাবে। শুক্রবার 6 ডিসেম্বর রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবি এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রিজভি বলেন, ভারত মনে করেছে বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে, কিন্তু বাস্তবে তা নয়। কলকাতায় তারা ডলার খরচ করে কেনাকাটা বা চিকিৎসা করতে যাওয়া বন্ধ হলে বাংলাদেশের মানুষ অন্য দেশগুলোতে যাওয়ার পথ খুঁজে নেবে। তিনি আরো বলেন, ভারতের বর্তমান সরকার সাম্প্রদায়িকতায় ধোয়া তুলে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে তাদের আধিপত্য কায়েমের চেষ্টা করছে। এই মনোভাবের কারণেই নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভারতের কাছ থেকে দূরে সরে গেছে, এমনকি বাংলাদেশও ভারতের সঙ্গে নেই। রিজভি অভিযোগ করেন, স্বাধীনতার পর ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য বর্তমান সরকারের হাতে বিপন্ন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। 18 কোটি থেকে 19 কোটি মানুষের এই দেশকে চোখ রাঙিয়ে দাবিয়ে রাখা যাবে না।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভারতের পছন্দের উল্লেখ করে রিজভী বলেন, ভারতের উস্কানিতে শেখ হাসিনা ইচ্ছা মতো কাজ করেছেন। তিনি বলেন, হাসিনা নির্বাচন হয়েছে ভোটারবিহীন, তার সরকার ছিল মিডনাইট ভোটের সরকার। ভারতের পণ্যের ওপর নির্ভরশীলতা প্রসঙ্গে তিনি বলেন, পেঁয়াজ বন্ধ করলে মনে করা হয়েছিল বাংলাদেশের মানুষ তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না, কিন্তু বাস্তবে দেশের মানুষ নিজেরা উৎপাদন বাড়িয়ে প্রয়োজন মিটিয়েছে। চীনে ভারতের অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে। ফারুক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। জয়নুল আবেদিন বলেন, হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করায় উস্কানিদাতাদের পক্ষ নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ। বিএনপির নেতা বলেন, বিগত ফ্যাসিস্টের দোসররা এখনো সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তে অংশ হিসেবে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। আমাদের নিয়ে আর নাক না গলাতে ভারতের প্রতি হুঁশিয়ারি করেন তিনি। সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ মনে করেন, সকল ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার, যে জন্য অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান জয়নুল আবেদিন ফারুক। কুমিল্লাকে বিভাগ করার দাবি না মানায় জুলুম ছিল জামায়াতের আমির। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ কুমিল্লাবাসীদের ন্যায্য দাবি, এ দাবি না মানা জুলুম ছিল। বিভাগ পাইলেন না, আপনাদের কপালের দোষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের সরকারের প্রতি জোরো দাবি জানান তিনি। পাশাপাশি কুমিল্লা বিমানবন্দরও চালুর দাবি জানান তিনি। দেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ নয়, বাংলাদেশ ভালোবাসার দেশ। এদেশে সকল ধর্মের বর্ণের মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা বাংলাদেশের কোনো মাইনরিটি মানি না। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে অন্যান্য ধর্মের ভাই বোনের ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায়। এখন আমাদের ভাই বোনেরা এই ষড়যন্ত্র বুঝতে পেরেছে, তারাও সোচ্চার হয়েছে। আপনারা দেখেছেন, ভারতের হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াতে, তখন জগন্নাথ হল আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়েছে তাদের বিরুদ্ধে। শুক্রবার 6 ডিসেম্বর সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে মহানগরী জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ভারতের কোনো অভ্যন্তরীণ বিষয় আমরা হস্তক্ষেপ করিনি। ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিংসতার অভাব। মানুষ দেখতে পাচ্ছে কোন বছর কতটা কোন ধর্মের মানুষ ভারতে উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয়েছে, বিশ্ব তার সাক্ষী। বাংলাদেশে এমন নিকৃষ্ট ঘটনা ঘটে না। সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রাম আদালতে একজন আইনজীবী খুন হয়েছে। তারা চেয়েছিল খুনের মাধ্যমে একটি খুনের গুলি খেলতে, বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে। জামায়াত ইসলামের আমির বলেন, বাংলাদেশের মানুষ বলেছে খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করতে হবে। নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না। আপনারা দেখেছেন, গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিদের নিয়ে প্রধান উপদেষ্টা এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন, এ দেশ আমাদের সবার। আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না। আমরা ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টার এমন উদ্যোগকে। তবে উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না, এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বসেছেন। সবাই আমরা একসঙ্গে আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দেব, তবুও বাংলাদেশ আধা ইঞ্চি জমি ছেড়ে দেব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় দেব না। জামায়াতের আমির। বাংলাদেশের 1 ইঞ্চি জমি ছাড় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো অগ্রাসন সহ্য করব না। বৈষম্যহীন জোট নিরপেক্ষ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ অতীত বর্তমান ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নেবেন কাকে তারা বেছে নেবেন। এ সময় তিনি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানান। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দিব না, দুর্নীতির মৃত্যু হবে, সুনীতির জয় হবে বলে মন্তব্য করেন। কুমিল্লা বিভাগে তিনি বলেন, যত তাড়াতাড়ি পারেন কুমিল্লা বিভাগ দিয়ে দেন। সর্বশেষ 2005 সালে কুমিল্লা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। বিগত আওয়ামী লীগ সরকার সময় দমন-পীড়নের শিকার হয়ে প্রকাশ্যে জামায়াত কোনো কর্মী সম্মেলন করতে পারেননি কুমিল্লায়। গণঅভ্যুত্থানের পর এবছর 5 জুলাই প্রকাশ্যে কর্মসূচি দেয় জামায়াত। তারই ধারাবাহিকতায় 6 ডিসেম্বর দলটি কুমিল্লা টাউন হল ময়দানে কর্মসূচি পালন করে। টাউন হল ময়দানে সকাল 8টার আগে জামায়াত কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টাউন হলমুখী সড়কগুলো ছিল কানায় কানায় পূর্ণ। সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে পলকের শালিকা। নাটোরের সিংড়া উপজেলা বিএনপির জনসভার মঞ্চে বসেছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলকের শালিকা ও দ্বীপ মেডিকেলের মালিক ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি। তিনি সিংড়া উপজেলার বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনারুল ইসলাম আনুর ভাতিজি ও পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিএনপির নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি। অনুষ্ঠানে থাকা কয়েকজন বিএনপির নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফারজানা রহমান দৃষ্টি আওয়ামী লীগের শাসনামলে পলকের দাপটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া দিয়ে ক্লিনিক পরিচালনা করেছেন। এছাড়া তিনি পলকের নির্বাচনের সময় প্রকাশ্যে নৌকার ভোট করেছেন। জয় বাংলা অ্যাওয়ার্ডও নিয়েছেন পলকের প্রভাবে। বিএনপির নেতাকর্মীরা বলেন, সাধারণ কর্মী গত 15 বছর নির্যাতিত হলেও এই সুবিধাবাদী লোকজন সবসময় সুবিধাই থাকে। ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনারুল ইসলাম আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা সুবিধাজনক অবস্থায় ছিলেন, তাই এখন আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ফারজানাকে বিএনপির বানানোর চেষ্টা করেছেন আনারুল ইসলাম আনু। শুক্রবার বিকেলে সিংড়া উপজেলার বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনারুল ইসলাম আনু। এ ব্যাপারে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি বলেন, তিনি চিকিৎসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সময় বিএনপি সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য জয় বাংলা অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। সিংড়া উপজেলার বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনারুল ইসলাম আনু বলেন, তাকে কে মঞ্চে তুলেছে সেটা তিনি জানেন না।